আজকের গল্প ভুতুড়ে রাত। শোনো, ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। তখন আমি কলেজে পড়ি। আমাদের গ্রামটা একটু নির্জন, চারিদিকে ক্ষেত খামার আর একপাশে বড় একটা পুকুর। সেই পুকুরের ধারে একটা পুরনো ভাঙা বাড়ি ছিল। লোকজন বলতো ওটা নাকি ভুতুড়ে বাড়ি। আমি এসব কথায় বিশ্বাস করতাম না। বন্ধুরা অনেক গল্প করতো, কিন্তু আমি এসব উড়িয়ে দিতাম। একদিন সন্ধ্যার পর আমি পাশের গ্রাম থেকে সাইকেল নিয়ে ফিরছি। তখন প্রায় রাত 9:30। আকাশে চাঁদ ছিল, কিন্তু মেঘে ঢাকা। চারিপাশে অদ্ভুত অন্ধকার। হঠাৎ শরীরটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করলো। পথটা ছিল ঠিক সেই দুই পুকুরের পাশ দিয়ে। আমি যতই সামনে এগোচ্ছি, মনে হচ্ছে কেউ যেন আমাকে দেখছে। সাইকেলের প্যাডেল একটু জোরে মারলাম। হঠাৎ চোখে পড়লো ওই ভাঙা বাড়িটার দিকে। দেখি বাড়িটার ভেতরে একটা ক্ষীণ আলো জ্বলছে। আমি থেমে গেলাম। ভাবলাম, এই বাড়িটা তো কেউ থাকে না, তাহলে আলো কোথা থেকে এলো? হঠাৎ কানে ভেসে এলো খুব আস্তে কারোর কথা বলার শব্দ, যেন কেউ ফিস ফিস করছে। আমার বুকের ভেতর ধুকপুক করে হয়ে গেল শুরু। তবুও কৌতূহলটা আটকাতে পারলাম না। সাইকেলটা ধীরে ধীরে বাড়িটার সামনে নিয়ে গেলাম। দরজাটা আধ খোলা ছিল। আমি ভেতরে উকি দিলাম। দেখি একটা বৃদ্ধা মাটিতে বসে আছে, সাদা কাপড় পরা, মাথা নিচু করে সে কি কি যেন পড়ছে। আমি একটু সাহস করে বললাম, কে আছেন? বৃদ্ধা ধীরে ধীরে মাথা তুলল। আর ঠিক তখনই গা শিউরে উঠল আমার। ওনার চোখ দুটো পুরো সাদা, কোনো মনি নেই। আমি পিছিয়ে যেতে যাব, এমন সময় উনি কাপা গলায় বললেন, এত রাতে কেন এসেছো? আমি তো ভয়ে কথা বলতে পারছি না। কোনো রকমে বললাম, আমি বাড়ি ফিরছিলাম। বৃদ্ধা হেসে উঠল, কিন্তু সেই হাসিটা মানুষের মতো না, যেন কাঁদা আর হাসা একসাথে। তারপর বলল, অনেকদিন পর কেউ এলো, বসো না। হঠাৎ দেখি দরজাটা নিজের থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আমার শরীরটা অবশ হয়ে গেল। আমি দৌড়ে দরজা খুলতে গেলাম, কিন্তু দরজা যেন পাথরের মতো শক্ত। পেছন থেকে সেই বৃদ্ধার পায়ের শব্দ ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। যেও না, একটু বসো। আমি আর কিছু না ভেবে জোরে দরজায় লাথি মারলাম। এক ঝটকায় দরজা খুলে গেল। আমি সাইকেলে উঠে পালানোর মতো ছুটতে লাগলাম। পেছনে তাকিয়ানোর সাহস ছিল না। শুধু একটা জিনিস শুনতে পাচ্ছিলাম, আমার পেছনেই যেন কেউ দৌড়চ্ছে। অনেকটা দূরে এসে যখন থামলাম, পেছনে তাকালাম, কেউ নেই। পরের দিন সকালে সাহস করে গ্রামের কয়েকজনকে নিয়ে আবার ওই বাড়িতে গেলাম। ভেতরে ঢুকে দেখি কোনো আলো নেই, কোনো চিহ্ন নেই, কিন্তু মাটির ধুলোর ওপর জমে আছে। আর সেই ধুলোর ওপর স্পষ্ট একটা চিহ্ন, এই কারো পায়ের দাগ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই পায়ের দাগগুলো মানুষের মতো না, উল্টো দিক করে। সেদিনের পর থেকে আমি কখনো ওই পথ দিয়ে রাতের বেলা যাইনি। আর একটা কথা, সেই রাতে যখন বাড়ি ফিরেছিলাম, মা বলেছিল, তোর পেছনে কে ছিল রে? দরজার বাইরে দাঁড়িয়ে যেন কারো হাসির শব্দ পেলাম। সেদিন থেকে আমি বুঝে গেছি, সব মিথ্যে গল্প হয় না।